সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর এই ওয়েদারে বেশিরভাগ মানুষের শরীর খারাপ হচ্ছে, তো ঠান্ডা লেগে গেছে আমার। আজকে রবিবার, আমি বৃহস্পতিবারে একটা ভিডিও বানিয়েছিলাম এবং শুক্রবার ভিডিওটা কন্টিনিউ করেছি এবং শুক্রবার দিনই ভিডিওটা আপলোড করবো। আর শুক্রবার থেকে আবার একটা ভিডিও আপলোড বানাবো, সেটা শনিবার দিন আপলোড করবো এরকমই ভেবেছিলাম। ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছে, তো মন মেজাজ একদম ভালো নেই, সেই জন্যই আর ভিডিও আপলোডও করতে পারিনি, করা হয়নি। মানে সেই ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি আমার মেয়ে 22 বৃহস্পতিবার দিনই দেখতে পেয়েছিলাম। 22 ফেব্রুয়ারি আমার মেয়ে ফার্স্ট পুরোপুরি বসতে শিখেছে, মানে পারছে এরকম কিছু। তো যারা ফার্স্ট টাইম মা হয়েছে তারা এই ফিলিংসটা খুব ভালো বুঝতে পারবে যে এক একটা মেয়ের ডেভেলপ হচ্ছে। আর কত মেয়ে বলো বা ছেলে বলো, সবার কাছে সবটাই সমান। তো আমি একটু মেয়ে বেশি ভালোবাসি বলে হয়তো আমার কাছে আমার মেয়ে এই ওই, তো এগুলো নিয়ে খুব মানে খুব ভালো লাগে এবং এগুলো করছিলাম। তো যেটাতেই এরকম কিছু হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সব করেছি। ভিডিও এডিটিংও করেছি, তারপর ভিডিও কীভাবে মানে উড়ে গেল আমি বুঝতে পারিনি। তো মন মেজাজ একদমই ভালো ছিল না, শরীরটাও ভালো নেই, কথা শুনে বা এতে বুঝতে পারছো খুবই পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, মানে ঢোক গিলতে পারছি না, মনে হচ্ছে গলায় একটা কাঁটা আটকে আছে। আর এই এখন সকালবেলা চা খাচ্ছি, সকালবেলা বলতে এখন বাজে 9টা বাজে, 2-3 মিনিট বাকি আছে, 8টা 57 58 হয়েছিল দেখেছিলাম। তো 9টা বাজে এখন চা খাচ্ছি, তার কারণ পিটারকে নিয়ে গেছিলাম হাঁটতে। পিটার সকাল সন্ধ্যা যায় পটি করতে, ও অ্যাকচুয়ালি মাঠে পটি করে না, ও রাস্তা ছাড়া পটি করে না। তো ওকে নিয়ে গেছিলাম করতে। তো আমাদের বাড়ির পাশে একজন ডগি পুষেছে, দেশি ডগি। তো ভ্যাকসিন করানো আছে কিনা আমি জানি না, সে আজকে পিটারকে কামড়াতে এসেছে, আজকে সেখানে অনেক কিছু হয়ে গেছে। এইসব ব্যাপার আমার বাড়ি আসার পরে ঘরের যেগুলো যাবতীয় বাসি কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, আজকে মুছিনি, আজকে মোছার ছিল, আমি বৃহস্পতিবার ঘর মুছেছি, শুক্রবার মুছিনি, শনিবার মুছিনি, আজকে রবিবার হয়ে গেল। বুঝতে পারছি না, শরীরটা একদমই ভালো না। আর জামা কাপড় কাচা, বাসন মাজা, এইসবগুলো তো জল ঘাটা আছেই। তো এইসব জল খাটাতে আজকে ঘর মুছবো ভেবেছিলাম, আজকে ঘর মুছবো যাই হয়ে যায়, কিন্তু মুছতে পারছি না, শরীরটা একদমই ভালো লাগছে না। তার চেষ্টা করবো, দেখবো সন্ধ্যাবেলা বা বিকালবেলা দিকে ঘর মোছার, কারণ ঘরটা না মুছলে কেমন একটা লাগে মানে। আর এখন যে তুমি হামাগুড়ি দিতে শিখেছে, হ্যাঁ আরো বড় কথা, হামাগুড়ি দিচ্ছে প্রচুর ফাস্ট, হামাগুড়ি দিচ্ছে আর এ করছে। আর ওর চান করা নিয়েও ভিডিও করেছিলাম, ওর চান করা নিয়ে যে চান করতে গেলে খুব হাসে হাসে মিন্স এটা যে শুধু গরমকাল পড়ছে বা এরকমের জন্য নয়, ও শীতকালেও চান করাতে গেলে গরম জল করেই চান করায়, মানে উষ্ণ গরম জল যেটা ওর গায়ে নিতে পারবে। চান করলে যখন জলটা এখানে দেবো মানে হেসে কুকিয়ে যাবে এরকম। তো এইসবগুলো ভেবেছিলাম ওর সাথে শেয়ার করবো ভিডিওটা, মানে কিভাবে কি হলো আমি বুঝতে পারলাম না। আমার মানে এত খারাপ লাগছিল না, ভাবছিলাম আর ভিডিও বানাবোই না। একটা ভিডিও বানানোর পর ভিডিওটা এডিটিং করা, তাতে ভয়েস দেওয়া, কোথায় কি করতে হবে না করতে হবে সব কিছু করার পর এমনকি থাম্বনেল বানানো সব কিছু হয়ে গেছে। আমি থাম্বনেলটা তোমাদেরকে ভিতরে দেখিয়ে দেবো যে কেমন থাম্বনেল বানিয়েছিলাম, সব কিছু করেছিলাম, মানে কি হয়ে গেল বলতে পারবো না, মানে এত খারাপ লাগছে না। তো এই জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে ভিডিও মানে ওই ঘরের এই কাজগুলো করা হয়ে গেছে। আর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। নিমন্ত্রণ বাড়ি বলতে আমাদের মানে আমার কাকা শ্বশুর হয়, আমরা হাসা কাকা বলি। তো ওই হাসা কাকা মানে ঘর বানিয়েছে, তো ছাদ ঢালাই হলে খাওয়া দাওয়া দিতে হয়। তো ওই ছাদ ঢালাই আজকে হবে, আর আজকে ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই নিমন্ত্রণ দুপুরবেলা। তো ওইখানেই যাবো, যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো, দেখাবো। ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। মানে একটা লাইকের জন্য বা একটা লাইক করলে কি হয়, আর একটা ভিডিও বানাই, আর একটু চেষ্টা করি যতটা ভালো করতে পারবো, যতটা আমার দ্বারা পসিবল। আর তোমরা যদি একটা লাইক করো মনে হয় আরেকটু করি কিছু, আরেকটু ভালো কিছু করি এই জিনিসগুলো। তো একটু লাইক করে একটু সঙ্গে থাকো। তোমাদেরকে বলেছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি যাবো, তো ছাদ ঢালাই হচ্ছে, সেখানে আজকে খাওয়া দাওয়া আছে, সকাল থেকেই খাওয়া দাওয়া আছে। তো শরীরটা ভালো নেই, আর এই এখন আগামী 12:30 বাজে এরকম কিছু হবে। হ্যাঁ 12:32 ঠিকই ধরেছি। তো এখন এই যাচ্ছি সেখানে গিয়ে সেখানে কি হবে বা কিছু কি হচ্ছে এই মুহূর্তে, কে কি রান্না করছে বা কিছু নেই, তাহলে তোমাকে আপডেট দেবো। তো চলো, আশা করছি ভালো লাগবে। আমি তোমাদের বলেছিলাম আমার মেয়ে কীভাবে বসতে শিখেছে, থাম্বেল বানিয়েছিলাম, এটা হলো সেই থাম্বেল। আর এই হলো এই ছাদ ঢালাই হচ্ছে যে বাড়িতে, সেই নেমন্তন্ন বাড়ি। এখানে আছে আমার একটা পিসি হয়, পিসামশাই ছিল, একটা ছোট কাকা ছিল এবং কাকি ছিল, আর এই খাবার দাবারের ছবি। আর এই বাড়িটা যেটা বানানো হচ্ছে সেটা আমার ওই যে পিসিকে দেখালাম, বললাম ওখানে পিসি আছে, তো ওই পিসির বড় ছেলে ভিডিওটা বানিয়ে দিয়েছে আমাকে। আমি ওখানে তেমন কেউ খুব বেশি নিমন্ত্রিত ছিল না, তো সেই জন্যেই অনেক লোক কাজ করছিল, তো অনেক লোকজন কাজ করছিল, তো আমার যেতে যেন কেমন একটা বাধো বাধো ফিল হচ্ছিলো, তার জন্যই আর যাইনি। তো এই বাড়ি কাজ হচ্ছে, বাড়ির সামনের ফ্রন্টে মানে ওইভাবে না দেখানোর মতন সেরকম কিছু আমি মানে এখনও তো কাজ চলছে সেজন্য দেখাতে পারিনি। যদি এরপর কখনো যায় মানে যাবো তো অবশ্যই, এরপর যখন যাবো বাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাড়ির পুরো হোম ট্যুরটা আমি দিয়ে দেবো ওখানে, যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। তো এই শুধু বাঁশ ফাঁসই দেখে বোঝা যাবে না, এই সিঁড়ি, একতলা বাড়ি, 3টে ঘর, একটা মানে কিচেন এবং বাথরুম, আর ছোট্ট একটা বাড়ির সামনে ডাইনিং হল মতন, এরকমই বাড়ি। আর এখানে মানে এখানে হাসা কাকা একা, হাসা কাকা, হাসি পিসি, হাসি পিসির মানে হাসা কাকারই বোনের নাম হাসি পিসি, আর হাসি পিসির 2 ছেলে, জামাইবাবু, সরি পিসেমশাই। তো এরা সবাই এসে যাতে থাকতে পারে, যাতে কোনো সমস্যা না হয়
সেরকমইভাবে এরকম করা। এটা হলো আমাদের অন্য আরেকটা কাকা শ্বশুরের বাড়ি। আ তারা ২ ভাই এবং ২ ভাইয়ের ২ দিকে বাড়ি। তো সেটাও সুন্দর। সেটা সেভাবে আর দেখাতে মানে দেখানোর মতো সেরকম কিছু ও তুলতে পারেনি। ছোট বাচ্চা তো সেজন্য আর দেখাতে পারিনি। আর ওই পিসি আর পিসির মা ওই দাঁড়িয়ে ছিল, হাসি পিসি যেটা বলছিলাম যাদের বাড়ি হচ্ছে। এই হলো বাড়ির সামনেরটা ফ্রন্ট এইরকম। আর এই মানে ফুলটা তো কভার করতে পারিনি যেভাবে দিলাম খাওয়া-দাওয়ার আমার ওখানে মানে আমি যে ভিডিও করব মেয়ের কাজ যে থাকছে না আমি এর আগেও যে ভিডিও দিয়েছিলাম যেখানে বড় মায়ের কাজ সম্পন্ন হলো। আমার মেয়ে কোনো মানে লোকজন বেশি থাকা হট্টগোলের মধ্যে না পছন্দ করে না, থাকে না। কাজ ছিল, প্রচুর কাজ ছিল। তো কাকি শাশুড়ি নিয়ে ওকে ভাত খাওয়াচ্ছিল। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। এবার একটার পর একটা দেওয়া সেরকম হয়নি বলে আমি কোনো কিছু মানে ভিডিও করতে পারিনি। হাসব্যান্ডকে বলেছি ছবি তুলে দিতে। তো ছবি তুলে আমি তোমাদেরকে দেখাবো। খাওয়ার বেশি আইটেম ছিল না। কমই ছিল, ভাত ছিল আর মুসুর ডাল ছিল, মুগ ডাল না। মুসুর ডাল ছিল আর চৌকো, চৌকো করে যে আলু পোস্ত ভাজার মতন যে আলু ভাজা হয়, ওই আলু ভাজা ছিল। বাঁধাকপি চচ্চড়ি ছিল। যে মাছ খায় সে মাছ খাবে, মাংস যে খায় না সে মাছ খাবে, আর যে মাংস খায় সে মাংস খাবে। মাংস ছিল এই। আর শেষ পাতে রসগোল্লা ছিল এই। সত্যি কথা বলতে ওনাদের তো অত টাকা পয়সা এরকম কিছু নেই। তো সেই হিসাবে এই ঘরটা বানাতে পারছে সেটাই সবথেকে বড়। এবং সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে যে খাওয়া-দাওয়া খারাপ দেয়নি। আর ব্যবহারও খারাপ না ওদের। ভালো মধ্যে ব্যাপার। আমাদের ওই বাড়ির সবাই খুবই ভালো। তো এই ১ম মানে বাড়ি ওঠার বা এরকম এতে ১ম এই নিমন্ত্রণ পেলাম। ভালো লাগলো খুব। আর তোমাদের সাথে শেয়ার করব যে কি, কি খাওয়া দিয়েছে যতটুকু যদি ছবি পাই তোমাদের দেখাবো। আর মেয়েকে ওখানে রেখে এসেছি, কাকুকে খাওয়াচ্ছিল, আমি চলে এসেছি। এই কিছুক্ষণের মধ্যে হয়তো মেয়েকে নিয়ে চলে আসবে। তো আজকে আমার শাড়ি পরা তো আমি ফুল দেখাতে পারিনি। তো এই তো আমাকে কেমন লাগছে একটু তোমার কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর কি বলবো, ভালো লাগলে বলো আমাকে কমেন্টে আমাকে কেমন লাগছে শাড়ি পরে। তো আমাকে কি বললে ভালো লাগে, তো বললে ভালো লাগে, জাস্ট আর কিছু না। এটাই দুপুরের খাওয়া-দাওয়ার মেনু ছিল যেটা আমরা রাত্রেবেলা খাওয়া-দাওয়া করেছি। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও প্লিজ সবাই। থ্যাংক ইউ।